শাম বিজয় মুসলমানদের পুরা মুসলিম বিশ্বের বিজয়ের দ্বার। বড় আজীব কথা বলেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। নবীকে বাইতুল মাকদিসের সামনে থেকে আল্লাহ আরশ আজিম উঠাইছেন, আবার নামাইছেন ওখান দিয়া। কয় মূলত আসমানে যাওয়ার দরজাই ওখান দিয়া। এই জন্য ঈসা আলাইহিস সালাম নামবে ওখান দিয়া। ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে উঠায় নেওয়া হয়েছে ওই জমিন, ওই ভূমি থেকে, ওখান দিয়ে। এমন জায়গায় শাম। তো এই পবিত্র ভূমির মধ্যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এক স্বৈর শাসক। তার নাম ছিল বাশার আল আসাদ। বলেন না সবাই কি নাম? এই কুলাঙ্গার 2000 সাল থেকে 2024 পর্যন্ত এই 24টা বছর 5 লাখ সিরিয়ার দুর্বল অসহায় মানুষকে হত্যা করেছে রাশিয়ার ইন্ধনে, আর পার্শ্ববর্তী দেশ ইরানের কিছু খবিশ শিয়ার উস্কানিকে। আহলুস সুন্নাতের হাজার হাজার আলেমকে জবাই করেছে, জমিনে দাফন করে দিয়েছে। লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে। কোন ঘরে কোন ছেলে যুবক হয়ে উঠলেই তার ভয় হইতো সে জানি বিদ্রোহী বাহিনীতে চলে যায়, মুজাহিদ হয়ে যায়, ধরে এনে হয় হত্যা করতো, নাহলে অন্ধকার কুঠুরির মধ্যে বন্দী করত। আমার ভাইরা, মিডিয়ায় এসেছে 13-14টা বড় বড় জেলখানা সে তৈরি করেছে, যেগুলো জমিনের নিচে 3 তলা 4 তলা। এই জমিনের 3 তলা 4 তলা নিচে অন্ধকার কুঠুরির ভিতরে সন্দেহবাদন যুবকদেরকে ধরে নিয়ে ঢুকাইতো, যেখানে অক্সিজেন ছিল না। ও আমার ভাইরা, যদি কেউ কোনোদিন দেখে থাকেন যে কারো অক্সিজেন চেক করার জন্য আঙ্গুলের মধ্যে একটা যন্ত্র লাগায়, এটাকে বলে অক্সিমিটার। এই যন্ত্রটা লাগাইলে যখন অক্সিজেন লেভেল 99, 100 দেখায়, তো ডাক্তাররা বলে দ্যাটস গুড, ভালো আছে। 90 নিচে চলে আসলে বলে ঝুঁকির দিকে যাচ্ছে, 80 নিচে চলে আসলে অক্সিজেন সাপোর্ট দিতে হয়, তাহলে মানুষকে বাঁচানো যায় না। আর ওই জমিনের নিচে অক্সিজেন আছে অনলি 20%। তার তো কোনো মানুষের পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয়। অন্ধকার প্রকোষ্ঠ, ছোট্ট কামরা, যাকে একবার ঢুকাইতো তরপাতে সেখানে মরে যেত, পচে গলে কঙ্কাল হতো, কিছুদিন পর আরেকজনকে সেখানে নিক্ষেপ করত। এইভাবে চলতেছিল তার জুলুম, তার অত্যাচার, তার নির্মমতা। শুধু ক্ষমতা, শুধু গদি, শুধু দুনিয়ার শাসনবাদ। আমার ভাইরা, একটা যুবককে ঢুকাইছে। আল্লাহর মুজাহিদরা শাম বিজয় করার পর এই যুবককে অন্ধকার কুঠুরি থেকে বের করে আনছে যখন তার জেলের বয়স 10 বছরের বেশি। মানে 10 বছর থেকে বেশি সময় সে এই অন্ধকার কুঠুরির মধ্যে জীবনযাপন করতেছিল, যেখানে অক্সিজেনও নাই, খাবার তো দেওয়া হতো না, পানি তো দেওয়া হতোই না। অনেক মিডিয়া 17-18 বছর বলেছে, আমি 10 বছর ধরলাম। তো ওই যুবককে সবাই ঘেরাও দিয়ে ধরেছে, ভিডিও সারা দুনিয়াতে আছে, আপনারা দেখে নিতে পারবেন। ওই যুবককে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, কিভাবে তুমি বেঁচে ছিলে? অক্সিজেন তো নাই। আমাকে যখন সর্বপ্রথম ওখানে নিয়ে নিক্ষেপ করেছে, আমার অপরাধ ছিল আমি আল্লাহর মুজাহিদদেরকে প্রশিক্ষণ দিতাম। তো আমাকে ধরে নিয়ে গেছে, নিক্ষেপ করছে। আমি বুঝতেছিলাম আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে, তার অর্থ এখানে অক্সিজেন নাই। আমি 2 হাত আসমানের দিকে তুলে বললাম, মালিক, তোমার দিনের জন্যই তো খেটেছি, তোমার দিনকে বিজয়ী করার জন্যই তো খেটেছি, তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্যই তো কোরবানি করেছি। আজকে আমাকে এক নিক্ষেপ করা হলো অন্ধকার প্রকোষ্ঠে, অক্সিজেন নাই। ইউনুস যখন মাছের পেটের ভিতরে গেছিল তখনও তো অক্সিজেন ছিল না। তখন তুমি তোমার বান্দা ইউনুসকে যেভাবে বাঁচাইছো, আজকে আমারও সেভাবে বাঁচাইছো। ওই যুবক বলে, আল্লাহর শুকর, আমার অক্সিজেন চালু হয়ে গেছে। তারপর খাবার আর পানি ছাড়া কেমনে বেঁচেছিলে? খানা আর পানি ছাড়া কিভাবে বেঁচেছিলে? ওই যুবক বলে, আমি কোনো বড় আলেম না, আমি কোনো ভালো পড়াশোনাও করি নাই, আলেমদের সাথে চলতাম,
আলেমদের থেকে দ্বীনের কথা শুনতাম, তাদের সোহবত নিতাম, তাদের কাছে শুনেছি রিজাউল মুমিনি যিকরুল্লাহ, মুমিনের খাবার হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। প্রচন্ড ক্ষুধায় আমি যখন প্রথম দিন অস্থির হয়ে গেছি, পিপাসায় কাতর হয়ে গেছি, আমি তখন আমার দিলে যতটুকু ভালোবাসা আছে সব ভালোবাসা দিয়ে আমার রবের জিকির করা শুরু করছি। আল্লাহর কসম, আমি যত জিকিরের পরিমাণ বাড়াতাম আমার পেটের খিদা তত মিটত, পিপাসা তত মিটে যেত। আমার খাবার ছিল আল্লাহর জিকির। আর আরেকটা বিষয় ছিল, ওই জেল জীবনে যখন বেশি বেকায়দায় পড়তাম, শরীর দুর্বল, হাত আর নাড়াতে পারি না, পাও নাড়াতে পারি না, এই বোধহয় জীবন শেষ হয়ে গেল, জীবনের প্রদীপ নিভে গেল, খাবার নাই, পানি নাই। তখন আমি হযরতে মরিয়মের কথা মনে করতাম। মরিয়মের পেটের বাচ্চা যখন বড় হয়ে গেছে, মসজিদের ভিতরে একটা কুঠুরির মধ্যে থাকেন, পুরা ফিলিস্তিনবাসী দুনিয়ার সবচেয়ে সতীসাধ্বী নারী হিসাবে মরিয়মকে জানে। মরিয়মের ব্যক্তিত্বের রোমের কারণে কেউ মরিয়মের কামরায় ভয়ে আসতো না। এজন্য দুনিয়ার কেউ জানতেও পারে নাই মরিয়ম যে গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা আছে। যখন বাচ্চা প্রসবের আর সামান্য সময় বাকি আছে, মরিয়ম লজ্জায় গ্লানিতে আল্লাহর ঘর বাইতুল মাকদিস ছেড়ে রাতের অন্ধকারে জঙ্গলের ভিতরে চলে গেছে। একাকী নারী, সন্তান সম্ভবা, জঙ্গল, এদিকে বাঘের গর্জন, এদিকে সিংহের তর্জন, এদিকে বিষাক্ত সাপের ফুসফুস আওয়াজ, এদিকে কাটার আঘাতে মরিয়মের পাগুলা ক্ষত বিক্ষত হয়ে গেছে। একটা গাছের ডাল ভেঙে ওই ডালের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছিলেন। চলতে 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 যখন শক্তি পুরিয়ে গেছে, ধড়াম করে একটা খেজুর গাছের সাথে এলাম দিয়ে বসছে যে খেজুর গাছ বহু বছর আগে মারা গেছে, এর পাতাগুলো সব শুকিয়ে গেছে। মরিয়ম হেলাম দিয়ে বসে কয়, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, এদিনের আগে যদি আমার মৌত হয়ে যেত, কেউ যদি আমার কথা মনে না রাখতো, ভুলে যেত, কতই না ভালো হতো। কেমনে আমি দুনিয়ার মানুষকে মুখ দেখাবো? রব্বুল আলামিন বলেন, ভয় পেও না, ফয়সালা আমি করছি, সামনে যা করার আমি করব। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে কি হবে সেটা তো পরের কথা, এখন তো ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় এমনি মরে যাইতেছি। আল্লাহ বলেন, হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। এ মরিয়ম, তোমার হাত দিয়া খেজুর গাছটার মধ্যে একটা ঝাঁকি দাও। আল্লাহু আকবার কোন? জিন্দা খেজুর গাছ না মরা খেজুর গাছ? আমি আর আপনি হইলে তো বলতাম, আল্লাহ এটা কি কইলেন, মরা খেজুর গাছে ঝাঁকি দিয়া কি লাভ হইব? তাজা খেজুরে ভরপুর খেজুর গাছ, দুই চারজন মানুষে জাকাইলেও তো একটা খেজুর পড়ে না। আর মরা খেজুর গাছে হাত দিয়ে আল্লাহ বলেন একটু ঝাঁকি দাও। মরিয়ম হাত লাগাইছেন, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মরিয়মের আঁচল হরেক রকম খেজুরের দ্বারা চোখের পলকে আল্লাহ ভরে দিয়েছে। মরিয়ম আসমানের দিকে তাকায়, আল্লাহ হুদা খেজুর খামো কেমনে, পানি কই? পানি ছাড়া খেজুর কিভাবে খাবো? আল্লাহ বলেন, তোমার পায়ের নিচের দিকে তাকাও। মরিয়ম পাও সরায়া দেখে নিচের থেকে পানির ঝর্ণা চালু হয়ে গেছে। ওই যুবক বলে, যখন বেশি অস্থির হয়ে যেতাম, বেশি ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে যেতাম, আর জীবনের আশা শেষ, তখন দুই হাত তুলে বলতাম, রব্বে কারীম, মরা খেজুর গাছের ভিতর থেকে মরিয়মের জন্য যদি তাজা খেজুর বাইর হইতে পারে, আমি কি অপরাধ করলাম? আমারে কেন খাওয়াইতে না? আমি তো তোমার জন্যই অন্ধকার প্রকোষ্ঠে আসছি। ওই যুবক বলে, তারপর আমি অনুভব করতাম আমার পেট ভরে গেছে, আমার পিপাসা নিবারণ হয়ে গেছে, আমার ঢেকুরের সাথে হরেক রকম খাবারের ঘ্রাণ আসতেছে। এটা 15 দিন হয় নাই, এখনো 15 দিন আগের কথা। বদরে সাহায্য করনেওয়ালা ফেরেশতা যে আল্লাহ পাঠাইছে, ও খেলিগড়বাসী বলেন আল্লাহকে শুনাইয়া, সে আল্লাহ আছে না নাই?
সে আল্লাহর ক্ষমতার মধ্যে বাধা পড়ছে? কোন জায়গায় আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি হয়েছে? ইয়াদুল্লাহি মালআ লা তাগীযুহা নাফকাতুন সাহা আল-লাইলা ওয়ান-নাহার। ইমাম বুখারী রওয়ায়াত করেন সহিহ বুখারীতে, আমার রবের খাজানা সব সময় ভর্তি। দিন রাত 24 ঘন্টা সমস্ত মাখলুককে দিচ্ছেন আল্লাহ। মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলার খাজানায় বিন্দু পরিমাণ কমতি হয় নাই। আমার রবের ক্ষমতা এখনো আছে। আমার রব যেমন ছিলেন তেমন আছে, এমন থাকবেন। শুধুমাত্র আল্লাহর কাছে চা নেওয়ালার অভাব, শুধুমাত্র মরিয়মের মতো কাঁদনেওয়ালার অভাব, শুধুমাত্র ওই যুবকের মতো আল্লাহর উপর ভরসা করে নেওয়ালার অভাব, না হলে এখনো বদরের মতো সাহায্য আসতে পারে।